শুভ সকাল। বংনেচার টুকি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি, কারণ হচ্ছে দিদি জামাইবুড়া এসছে, আমরা সবাই নিমন্ত্রণ বাড়িতে যাব। আর এই যে উঠোন ভর্তি পাতা, এই পাতাগুলো যদি না ঝাড় দিয়ে যাই তো বর্ষা হলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, উঠোনের জল জমে, কারণ জল বেরোবে না, পাতা আটকে জল যাওয়ার জায়গাটা বন্ধ হয়ে যাবে। তাই একটু ঝাড় দিয়ে নিচ্ছে যাওয়ার আগে, না হলে তো হবে না, প্রচুর প্রচুর পাতা পড়ে। আর এই যে দেখতে পাচ্ছ কেমন অবস্থা হয়ে গেছে। আর আমাদের ঘরের দরগুলো প্লাস্টার করা হয়ে গেছে, আগে ওই বস্তা দিয়ে, সিমেন্টের বস্তা দিয়ে প্লাস্টার করেছি যাতে জলে ধুয়ে না যায়, সেই কারণে তোমরা সবাই বুঝতে পারছো। আর পাতা এঁটে গেছে সব, কারণ ঘন ঘন এত বৃষ্টি হচ্ছে, যার ফলে পাতাগুলো এতটাই এঁটে গেছে। আবার ছিটছিট করে বৃষ্টিও পড়ছে, তাই একটু উপর দিকে তাকালাম যে মেঘ কেমন আছে, জোরে বৃষ্টি হবে কি না। তো যাই হোক, বৃষ্টি হোক আর যাই হোক, আমার এটা করতে হবে। এই দিদি ঢুকলো সবজি নিয়ে। কারণ বাড়ির সবজি তো সবার বেশ খেতে ভালো লাগে। আর ঠাকুরমা চলে এসছে, অনেক দিন পর দিদি এসছে, তো তাই ঠাকুরমা চলে এসছে, দিদির সাথে একটু গল্প করবে তাই। তো ঠাকুরমার দিদি গল্প করছে, অনেক দিন পর দেখা। আর এই যে কথা বলতে বলতে আমার ঝাড় দেওয়া কমপ্লিট। আর এই এক জায়গায় নিয়ে এবার কোনো একটা কিছুতে করে ফেলে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ দিদি গুছাচ্ছে ব্যাগে একটা একটা করে জিনিস। এতে লাউ শাক আছে, না কুমড়ো শাক আছে, আর পুঁই শাক আছে, তারপরে ঝিঙে, তরুল, এরকম করে কয়েকটা জিনিস আছে আর কি, কয়েকটা সবজি দিদিরা নিয়ে যাবে। দুই দিদি এসছে, জামাইবউ আছে। আর এই দেখো এই গুছাচ্ছে। আর এই যে গাছ দেখতে পাচ্ছ, এটা সোনাঝুরি গাছ, এই গাছেরই পাতা পড়ে আমাদের উঠোনটা পুরো ভর্তি হয়ে যায়। এই গাছটা কাটবো কাটা হয়নি। এই সাজুগুজু চলছে আমাদের। আমি তো অনেক আগে রেডি হয়েছিলাম, তো ওরা এক জায়গায় গেছিলো, সেখান থেকে আসতে দেরি করেছে। তো এই দেখো সাজুগুজু পর্ব শেষ করে এই যে জামাইবু যাচ্ছে আগে আগে, আর আমরা পিছু পিছু যাচ্ছি। তো এখান থেকে জিনিস কেনার বাকি আছে, কারণ যেহেতু গিফট নিয়ে যেতে হয়, না নিয়ে গেলে হয় না। তাই আমি শাড়ি দেখছি, এখান থেকে একটা শাড়ি নিয়ে আর চলে যাবো এবার। ওটাই নিয়ে নিচ্ছি আর কি, আর এই বেরিয়ে পড়লাম। তারকা বদন বিস্তার করে এগিয়ে আসছে লক্ষণ, দর্শন করে ছুটে এসে দাদার পিছনে লুকিয়ে, দাদার পিছনে লুকিয়ে দাঁড়িয়ে বলছে, দাদা তারকা এলো বলে কিছু না বল। তো এবার এরা ভাত জল বাড়াতে যাচ্ছে, ভাত জল বাড়াতে যাবে সবাই। ভালো আছো? এই যে দাদুর সাথে দেখা হলো, তাই একটু কথা বললাম। এটা আমাদের ব্রাহ্মণ আর কি। তো এই দেখো ভাত জল বাড়তে যাচ্ছে সবাই মিলে, আমিও চললাম পিছু পিছু, কারণ এটা এসছি ননদের বাড়ি। ননদের শ্বশুর মারা গেছে, ওই জন্য এসছি। তো দেখো এইখানে একটা জায়গায় ওরা একটু মাটি সমান করে নিচ্ছে, ভাত জল বাড়াবে তাই। এই যে কারণ অসমান জায়গায় তো আর দেওয়া যায় না সেইভাবে। আমরা তো খাই চেয়ার টেবিলে, খেলাম কি বসে খেলাম থালায় করে, আর ওদের মাটিতেই যেহেতু দিই। আর এদিকে এই প্রথম ব্যাচ বসে পড়েছে, ভাত জল বাড়ানো হয়ে গেছে, আর এই যে প্রথম ব্যাচ বসে পড়েছে। উঠে যাওয়ার পর আমরাও এই মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, তো এটা চতুর্থ ব্যাচ চলছে। আমরা এবার বসে পড়বো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। অবশেষে বসে পড়লাম। আর এই যে দাদা ভয় দেখাচ্ছে কেমন করে। এতটাই ভিড় চতুর্থ ব্যাচ পর্যন্ত যে আর মানে ঢুকতেও পাচ্ছিলাম না প্যান্ডেলের মধ্যে। তো যাই হোক, বেলা হয়ে যাচ্ছিলো, কিছু করার নেই, আবার ফিরতে হবে বাড়িতে।
তো এই যে দেখছো কত লোক বসছে, এখনো পরে আরেক ব্যাচও বসবে। তো এই থালা পড়লো, লেবু আর থালাই সবে দিল। এই শুক্তোর তরকারি বেগুন বড়া দিয়ে চিংড়ি দিয়ে শুক্তো, তার সাথে বেগুনি আছে আর মুড়ো ঘন্ট ছিল, সেটা আমি নিইনি, আমার ভালো লাগে না খেতে। ওদের থালায় আছে কিন্তু আমার থালায় নেই, আমি শুধু বেগুনি দিয়েই ভাতটা খাচ্ছি। আর এই মাছ খেয়েছি অর্ধেক, আর অর্ধেক রেখে দিয়েছি, আর খেতে পারিনি বলে আর খেলাম না, ভালো লাগছিল না মাছ খেতে। তো এবার চিংড়ি দিয়ে যাবে, যেটা আমি একটু পছন্দই করি খেতে, ভালোই লাগে চিংড়ির মালাইকারি। আর ওটা ছিল কাতলা মাছ আর কি। তো এই চাটনি পাঁপড় দিয়ে গেল, খেলাম। লাস্টে দই মিষ্টি আছে, আমি তো মিষ্টি নিইনি, শুধু পান মশলাটা নিয়েছি। আর এই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সবার বাড়ি যাওয়ার পালা এসে গেছে, এবার সবাই যে যার মতো বাড়ি যাচ্ছে, আমরাও চলে যাব একটু পরে। আচ্ছা, এই পর্যন্ত, টাটা বন্ধুরা।